তাই মনে থাকবে আজকের অনুষ্ঠানের কথা। এত ঝামেলার পরেও কোনো টাকা পয়সার হিসাব না করে উনি বলেছেন এই জন্য আজকের এই অনুষ্ঠানতে আসা। আমি আমার ভার্সিটিতে পরীক্ষা দিয়ে এইখানে আসছি, আবার সকালে যাই আমি পরীক্ষা দিব, শুধুমাত্র আমি চলে আসছি। কিন্তু ভাইকে গান শেষ হোক, এখন কিছু বলবো না, গান শেষ হোক তারপরে কিছু বোঝাপড়া আছে ওনার সাথে। তো যাক, রাত্র অধিক হয়ে যাচ্ছে, আপনাদের ঠকালে তো আর লাভ নাই। আপনারা গান শুনতে আসছেন, চেষ্টা করব দু একটি গান রাখার জন্য। তো আমি আগেই তো বলছি, যেমন গুড় তেমন মিঠা, আমার কোনো দোষ নাই। আমার কণ্ঠ যেমন ঠান্ডা লাগছে, এই মাইক্রোফোনেও ঠান্ডা লাগছে, মানে দুইটা এখন এক হয়ে গেছে। তো যাক, আমার জায়গা থেকে একটি বিচ্ছেদ গান রাখি, আস্তে আস্তে একটু বিচ্ছেদগুলো একটু ভারী হয়ে যাবে, আশা রাখি ভালো লাগবে আপনাদের, ধৈর্য সহকারে বসবেন। তো যাক, একটি গানের আদেশ আছে আমার এখানে, মুরব্বীরা যারা বসা আছেন, আমার শ্রোতা ভাজন, আসলে আপনারা শ্রোতা, আপনারা যেভাবে বলবেন সেভাবেই যাওয়ার চেষ্টা করব। যেহেতু আজকে কোনো কথা নাই, কোনো পালা নাই, কোনো কথা বলবো না, কারণ এখন মানুষের এত ধৈর্য নাই, আমার নিজেরও এত ধৈর্য নাই, তাই এত কথা বলার কোনো দরকার নাই। রাত্র অধিক হয়ে গেছে, গান রাখি। জনপ্রিয় একটি গান, শ্রদ্ধেয় বাউল কবি আব্দুল সালাম সরকারের লেখা, ওই গানটি করতে বলেছেন, আমি চেষ্টা করব। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে 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 আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।
অসংখ্য ধন্যবাদ।